রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে চূড়ান্ত তালিকা প্রকাশ ও ব্যালট নম্বর প্রদানের পর প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। এ বিষয়ে আরও জানাতে বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল হাবিব, প্রচারণা শুরু করেছে প্রার্থীরা, কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে, কেমন চলছে প্রচারণা, সার্বিক বিষয় আমাদেরকে জানাবেন। সাজিয়ে আসলে প্রচারণা যেহেতু বৃষ্টিবিঘ্নিত হচ্ছে, এ কারণে প্রচারণা এখন পর্যন্ত আমরা বাহিরে সেভাবে দেখি নাই। এবং এখানে যেহেতু রাকসুর নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেমিনারে আয়োজন করেছেন, ফলে এখানে সব প্রার্থীরা কিন্তু এই সেমিনার হলে কিন্তু সেখানে অংশগ্রহণ করেছেন, এখানে সবাই উপস্থিত হয়েছেন। তো আমরা যদি একটু জানাই যে আসলে রাকসুরতে হল সংসদে বিভিন্ন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেহেতু 42 জন নির্বাচিত হয়েছেন, সেহেতু আমরা 42 জন নির্বাচিত হয়েছে। আমরা সেটা একটু জেনে নেব যে আসলে আমাদের প্রধান নির্বাচন কমিশনের সাথে স্যার একটু যদি বলেন যে আসলে 42 জনকে আমরা দেখছি হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, সেই বিষয়ে যদি একটু বলেন। অনেক ধন্যবাদ। আপনি জানেন যে গতকাল আমাদের চূড়ান্ত প্রার্থী তালিকা দেওয়ার কথা ছিল, শিডিউল অনুযায়ী আমরা সেটা দিয়েছি এবং আমরা দেখছি 6টি হলে মোট কার্যকরী সংসদে 29 জন এবং নির্বাহী সদস্য হিসেবে 13 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মোট 42 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আমি তাদেরকে আপনাদের মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি। এমনি সার্বিক পরিস্থিতি কেমন মনে হচ্ছে স্যার? সার্বিক পরিস্থিতি আলহামদুলিল্লাহ খুব ভালো এবং আজকে থেকে তো আপনারা নিজেরাও দেখবেন যে ক্যাম্পাসে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হবে। এখানে প্রার্থীরা শিক্ষার্থীদের, ভোটারদের উদ্দেশ্যে ছুটবে। তো সুতরাং এটা সুন্দর একটা পরিবেশ হবে, উৎসবমুখর পরিবেশ হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে স্যার। তো আমরা আসলে শুনছিলাম যে এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা যে নির্বাচিত হয়েছেন, তো যেহেতু আসলে এখন পর্যন্ত এখন যেহেতু সেমিনারটি অনুষ্ঠিত হবে রাকসু কি এবং কেন এটা নির্বাচন কমিশন থেকে আয়োজন করেছে, এই সেমিনারে আসলে আমরা দেখছি যে বিভিন্ন প্রার্থীরা তারা কিন্তু এই সেমিনার হলে আসতে শুরু করেছে। এরপরে হয়তোবা সেমিনারের পর থেকে আসলে প্রার্থীরা তাদের যে জনসংযোগ, সেই জনসংযোগটা শুরু করবেন। তো সাজিয়া, এই ছিল এখান থেকে যে প্রার্থীদের প্রচারণা এবং বিভিন্ন পদে হল সংসদ থেকে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছে তার খবর।